আপনারা তো শৈশবকাল থেকে অনেক আমেজের সাথে রমজানকে কাটিয়েছেন। তো আপনাদের শৈশবকালটা কেমন কাটতো? আর বর্তমান কি ডিফারেন্সটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রমজানের মধ্যে? মাহে রমজানুল মুবারক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি নেয়ামত এবং এই রমজান মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে আমাদের কাছে আসে। আমরা শৈশববেলায় এটা অনেক উৎসবমুখর অবস্থায় দেখতাম যে মানুষ মাহে রমজানুল মুবারকের চাঁদ দেখার জন্য অপেক্ষায় থাকত এবং রমজানুল মুবারকের চাঁদ দেখা যাওয়া মাত্রই চতুর্দিকে একটা আনন্দের একটা বার্তা পৌঁছে যেত। কারণ এটা হাদিসে পাকও আছে, ইমানদার যারা তারা মাহে রমজানুল মুবারকের আগমনীতে খুশি হয় এবং বিদায়কালে ব্যথিত হয়। কারণ এত বড় একটা রহমতের মাস আসতেছে, খুশি তো সবাইকে হতে হবে ইমানদারদেরকে, আর যাওয়ার সময় তো অবশ্যই ব্যথিত হতে হবে। তো সেই সময় আমরা এই জিনিসটা দেখতে পেতাম, কিন্তু বর্তমান সময়ে একটু এটা কম উপলব্ধি করতে পারতেছি। হ্যাঁ, এটা চাঁদ দেখার জন্য যে একটা মানুষ অপেক্ষায় থাকবে সেটা এখন একটু কম দেখা যায়। এই বর্তমান হয়তো বিজ্ঞানের উন্নতির সময় যে চাঁদ দেখা কমিটি আছে ওরা চাঁদের খবর বলবে, তখন আমরা শুনবো, এটাই তারা খেয়াল করে। তো অনেক কম দেখা যায় যে চাঁদ দেখার অপেক্ষা যে করে চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে থাকা, এটা একটু কম দেখা যায়। আমাদের সময় অনেক বেশি ছিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে চাঁদ দেখার জন্য অপেক্ষা, এর মধ্যে কোনো ফজিলত আছে কিনা? অবশ্যই, যে মাহে রমজানুল মুবারকের চাঁদ দেখবে নিজের চোখে, হ্যাঁ, স্বচক্ষে চাঁদ দেখে দোয়া করবে, চাঁদ দেখার নতুন চাঁদ দেখার যে দোয়া আছে সেই দোয়াটা পড়বে। হ্যাঁ, এটার অবশ্যই ফজিলত আছে। আর একজন ব্যক্তির উপর কত বছর বয়সে তার উপর রোজাটা ফরজ হয়ে থাকে? আসলে রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক হলে। নারী পুরুষ যখন বালেগ হবে অথবা বালেগা হবে তখন তাদের উপর রোজা ফরজ হয়ে যাবে। নামাজ যেমনিভাবে ফরজ হয় প্রাপ্তবয়স্ক হলে, অনুরূপভাবে রোজাও প্রাপ্তবয়স্ক হলে ফরজ হয়। তবে মহিলা বালেগ হওয়ার ব্যাপারে যে তার শারীরিক গঠনের দিকেও দেখতে হবে। যদি গঠন ভালো হয় তাহলে 9 বছরেও অনেক সময় মহিলারা বালেগা হয়। তো 9 থেকে 12 বছরের ভিতর মহিলারা বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয়। আর ওইদিকে ছেলেরা 12 থেকে 15 বছরের ভিতর প্রাপ্তবয়স্ক হয়। জি। তো সেই দিকে আপনার আগে থেকে যদি রোজা রাখার একটা অভ্যাস থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে রোজাটা আর বাদ পড়বে না, এটা আর কি। মহিলাদের বিষয় যেহেতু আসলো, একটা প্রশ্ন দাঁড়ায় আমাদের বর্তমানে, মহিলাদের যে অসুস্থতা আছে, আমাদের অনেক সময় উমরা বা হজে গেলে বিভিন্ন মা বোনেরা অনেক ওষুধ সেবন করেন। তো এখন দেখা যায় আবার রমজানের 30টা রোজা ওরা রাখার জন্য ওই রকম ওষুধ সেবন করে থাকেন। তো এটা কি আদৌ শরীয়তে জায়েজ আছে কিনা? আসলে এটা মহিলাদের পিরিয়ড বন্ধ করার জন্য যে ওষুধ আছে, হ্যাঁ, এটা আসলে শরীয় স্বাস্থ্যসম্মত নয়। এটা সেবন করার দ্বারাই স্বাস্থ্যের ক্ষতি হয়। তো ইসলাম তো মানুষের উপর কিছু জোর করে চাপিয়ে দেয় নাই। হ্যাঁ, ইসলাম একেবারে পালন করতে গেলে সহজ। মহিলারা তারা যেহেতু মাসিক পিরিয়ড আছে এই জন্য এরা পিরিয়ডের পরে মাহে রমজানুল মুবারকের রোজাগুলো পরবর্তীতে রেখে দিতে পারে। হ্যাঁ, অনুরূপভাবে হজের মধ্যে তাদের যে আমলগুলো পালন করতে পারতেছে না এগুলো পরে পালন করার বিধান আছে। কিন্তু যদি তারা ওষুধ সেবন করে, তারা পিরিয়ড বন্ধ করে রোজা রেখে দেয় তাহলে রোজা আদায় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওষুধের কারণে যে শরীরের উপর একটা জবর হয় বা জুলম হয়, এটা কিন্তু শরীয়ত অ্যালাউ করে না, এটা না করাটাই ভালো। তারপরেও বলবো শরীয়তের মশলা হচ্ছে যে রোজা ভাঙবে কখন, যদি তাদের পিরিয়ড হয়। এখন পিরিয়ড না হলে তো রোজা অবশ্য হয়ে যাবে। আচ্ছা, যেহেতু রমজান চলে এসেছে, হুজুর, রমজানের যে সারাটা দিন আমরা অনেক সময় দেখি রমজানের দিনটাকে এমনভাবে কাটিয়ে দিল হেলাই দুলাই, শুধু উপোস থাকলো আর রমজানটা ওর মধ্যে কোনো পরিবর্তন আনলো না। সেক্ষেত্রে আমরা সারা দিনটা কিভাবে কাটাতে পারি? আসলে রোজার দিনটা রাতটা 24 ঘন্টাই এটা রহমতের মাস। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তার প্রথম দশক হচ্ছে রহমত, মাঝের দশক মাগফিরাতের, শেষের দশক নাজাতের। তবে এই মাস এটা বড় নেয়ামতের মাস। এই মাসের মধ্যে যে আমরা অবহেলায় যে সময়গুলো কাটাবো এটার কোনো সুযোগ নেই। এটা আল্লাহকে রাজি করার মাস হচ্ছে রমজানুল মুবারকের মাস। এটা একমাত্র উম্মতানে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য এই মাসটা দিয়েছেন। হ্যাঁ, তো আমরা যদি মনে করি যে আমরা রোজা রাখলাম, হ্যাঁ, এদিকে রোজা রাখে নামাজটা পড়ে না,
হ্যাঁ, তো নামাজ যদি না পড়ে তো রোজার ফজিলত আর কি পেল? রোজার যদি বা ফরজিয়ত আদায় হচ্ছে, ফরজ যেটা এটা আদায় হচ্ছে, কিন্তু ফজিলতটা কমে যাচ্ছে, বরকতটা কমে যাচ্ছে। এই নামাজ রোজার আগে হচ্ছে নামাজ। হ্যাঁ, নামাজ আমি 5 ওয়াক্ত আদায় অবশ্যই করতে হবে, আর রোজার মাসে তো আর বেশি আদায় করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এই রোজার মাসে শুধু উপবাস থাকার নাম রোজা নয়, এটা তাকওয়া অর্জন করার নাম হচ্ছে রোজা। রোজার ভিতর দিয়ে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাহলে আমাদেরকে নামাজ ঠিকভাবে আদায় করতে হবে, এবং এই মাসে বিশেষ করে কমপক্ষে 1 খতম হলো কোরআন শরীফ আদায় করতে হবে। বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। হ্যাঁ, জিকির আজকারের ভিতর দিয়ে কাটাতে হবে, এবং গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই মাস এটা সহজে এই যে পেয়েছি, আমরা হায়াত দিয়েছে বলে আমরা মাসটা পেয়েছি। তো এই মাস আমাদের গত বছর যারা ছিল আজকে নাই, তাদের থেকে এই মাসের ইবাদতের কারণে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। তাহলে এগিয়ে যেতে হলে আমাদেরকে এই মাসকে ইজ্জত করতে হবে, এহতরাম করতে হবে, এবং এই মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে আমাদেরকে এই মাস অতিবাহিত করতে হবে। আবার অনেকে দেখা যায় যে এই গালমন্দ করে এই সুদ ঘুষ গ্রহণ করতেছে, হ্যাঁ, এদিকে রোজা রাখতেছে। তাহলে এই রোজাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা উপবাস থাকা ছাড়া আর কিছু নয়। এই রোজার মধ্য দিয়ে উপবাস থাকা ছাড়া আর কিছু নয়। সে কিছু পেল না, সে উপবাস থাকলো, যে রোজার ফজিলত পেল না। তাহলে রোজার ফজিলত যদি পেতে হয়, তাহলে আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আমাদেরকে ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে এই মাসটা কাটাতে হবে। তারপরও সংসারিক কাজ যেগুলো আছে এগুলো তো অবশ্যই করবে, এবং যারা চাকরি করে চাকরি করবে, ব্যবসা করে ব্যবসা করবে। এর ভিতর দিয়ে যে সময়টুকু পায়, নামাজের সময় হলে নামাজ আদায় করে নেবে, একটু ফুরসত পেলে কোরআন শরীফ তেলাওয়াত করবে, দরুদ শরীফ পাঠ করবে, এমনি বসে থাকলে জিকির আজকার করবে। এইভাবে এই মাসটা কাটানো অনেক শ্রেয়, অনেক উত্তম। অনেকে তো দেখা যায় যে আবার রমজানের তারাবির জন্য দৌড়াদৌড়ি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর থাকে না, এইরকমই কাটিয়ে ফেলে। না, আসলে তারাবি যেটা পড়তেছে, তারাবি হচ্ছে সুন্নাত। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর এমনি 5 ওয়াক্ত নামাজ যেগুলো আছে এগুলো ফরজ নামাজ। তো ফরজ নামাজ বাদ দিয়ে আপনি সুন্নত নিয়ে টানাটানি করলে ফজিলত কী পাবেন? আগে আপনাকে ফরজ আদায় করতে হবে, তারপর আপনাকে সুন্নতগুলো আদায় করতে হবে। তারাবির কথা যেহেতু আসছে, আমাদের দেশে অনেকগুলা প্রচলন আছে যে এই রিসেন্টলিও দেখা যাচ্ছে তারাবির নামাজের প্যাকেজের হিরিক পড়ে গেছে আর কি। মানে 5 দিনের প্যাকেজ, 7 দিনের প্যাকেজ, 5 দিনে কোরআন খতমের মাধ্যমে তারাবি সম্পন্ন করা। তো এইগুলো ইসলাম কি বলে এই বিষয়ে? আসলে এটা ইসলাম এলাও করে না। এগুলো আমাদের দেশে কিছু ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য এরা মনে করে যে এ তারাবি এটা আমাদের জন্য ফরজ, এটা অবশ্যই পড়তে হবে। তারাবির মাধ্যমে 1 খতম কোরআন শরীফ আদায় করে এটাও ফরজ, আমাদেরকে এটা অবশ্যই আদায় করতে হবে। এই জন্য মনে করে যে আমি 5 দিন 7 দিনে যদি খতম তারাবিটা আদায় করে ফেলতে পারি, তাহলে বাকি তারাবি মনে আর পড়তে হবে না। এরা মনে করে, এরা নামাজে আর পড়তে হবে না, কোরআন খতমটা একটা দিয়ে ফেলছি, বস আমি রমজান শরীফের যে বড় দায়িত্ব ছিল এটা আদায় করে ফেলছি, এটা মনে করে। কিন্তু আসলে মোটেও না। এই যে 5 দিন 7 দিনে তারাবিগুলো পড়তেছে, এগুলা এই আসলে তারাবি তাদের হচ্ছে কি না, প্রথমে দেখতে হবে হাফেজ কোরআনরা যে তেলাওয়াতগুলো করতেছে, তেলাওয়াত হচ্ছে তালাফুজ, এটা তালাফুজটা উচ্চারণটা হচ্ছে না। এই শুরু দিয়ে আলহামদুলিল্লাহ বললো, আর ওদিকে ওলা দোয়ালিন বললো, আর এদিকে ফিসটা শুরু থেকে একটু টান দিল, আর মাঝখানে কী পড়ছে না পড়ছে এগুলার কোনো আত্মাবার্তা নেই, শেষে গিয়ে একটা টান দিয়ে তাড়াতাড়ি রুকুতে চলে গেল। হ্যাঁ, তাহলে এগুলা, আর যে 5 দিনে খতম পড়বে আপনার এখানে তাকে এই 5, 6, 30, তাহলে 6 পারা করে পড়তে হচ্ছে। তাহলে 6 পারা পড়তে গেলে সময় লাগবে। এই জন্য মুসল্লিরা বলবে যে একটু দ্রুত পড়তে হবে, আমাদেরকে 6 পারা আদায় করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলা তো কোনো, এটা হাস্যকর ব্যাপার। এগুলা এই কোরআন শরীফ নিয়ে একটা উপহাস করার মতো, বেহুরমতি হবে। কোরআন শরীফের এটা বেহুরমতি অবশ্যই হবে। এবং কোরআন শরীফ যদি শুদ্ধ করে না পড়ে, শুধু বেহুরমতি নয়, কোরআন শরীফ তাকে লানত করবে, অভিশাপ করবে। হ্যাঁ, কোরআন শরীফ ঠিকভাবে আদায় করতে হবে, খারাজ মাখারাজ এগুলা ঠিকভাবে আদায় করে তারপর কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে এই 5 দিন 7 দিনের মধ্যে এগুলো যেভাবে তার তেলাওয়াত করতেছে, এগুলো তেলাওয়াতের কোনো আগাগোড়া নেই, হ্যাঁ, আদ্যপান্ত নেই। এর জন্য এগুলা ঠিক না, এবং শরীয়তে এলাও করে না। কমপক্ষে এই তারাবির মধ্যে খতম তারাবি যদি আমরা করি, তাহলে এটা 27 করতে হবে। হ্যাঁ, বেশি বেশি 21 পর্যন্ত আছে, 21 দেওয়া যায়, যেহেতু 21 রাতও হচ্ছে লাইলাতুল কদরের রাতের 5টি রাতের একটি রাত। 21 পর্যন্ত আপনি নিয়ে আসতে পারেন 27 থেকে। কিন্তু একেবারে 15 দিন, 7 দিন, এই 6 দিন, 9 দিন, এগুলা 13 দিন, এগুলা ঠিক না।
হ্যাঁ, এই মাহে রমজান মোবারকে আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে এই মাসটা দিয়েছেন এবং আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন। তো তাই বলে কি আপনি এটা পেয়ে এটা নিয়ে একেবারে তাড়াহুড়া করে আদায় করার জন্য চেষ্টা করবেন, এটা তো হতে পারে না। একটু শরীয়ত জিনিসটাকে মানতে হবে, শরীয়তকে ফলো করতে হবে। আর ব্যবসায়ীরা যে 5-7 দিনে করছে, এরপরে দেখা যায় একদিনও তারাবির নামাজ তারাবির আর পড়তেছে না, মনে করে আর শেষ। এটা তো প্রথমে যে 7 দিনে পড়ছে এটা তো আদায় হয় নাই। এগুলো আদায় কেমনে হবে, যেহেতু এগুলো পড়াগুলো শুদ্ধ হচ্ছে না। হ্যাঁ, আর এখন দেখা যাচ্ছে লম্বা একটা টাইম তারাবি পড়তেছে, হাফেজ সাহেব পড়তে 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 এরা যারা মুসল্লিরা আছে, কিছু কিছু মুসল্লি নিয়ত বাঁধে আর কিছু মুসল্লি অপেক্ষা করে বসে থাকে, কোন সময় টান দিবে রুকুতে যাবে, তখন তাড়াতাড়ি করে নিয়ত বেঁধে রুকুতে যায়। তো এগুলো কি, এগুলো একটা তামাশার মতো, এগুলো হবে না, এগুলো নামাজ আদায় হবে না, তারাবি আদায় হবে না। এগুলা শুধু শুধু তারা কষ্ট করতেছে। এই জন্য তাদের উচিত যে তারা ব্যবসা করবে, তো তারাবিও পড়বে, কমপক্ষে 21 দিনে খতম করুক। হ্যাঁ, 21 দিনে খতম করলে তাদের তারাবিটা আদায় হবে শুদ্ধভাবে এবং তাদের নামাজগুলো ঠিক হবে। আর আমাদের দেশে আরেকটা রসম আছে যে খতম তারাবি যখন শেষ হয়ে যায়, এটা 15 দিনে হোক, 21 দিনে হোক বা 27 দিনে হোক, পরেরগুলো আর পড়ে না। হ্যাঁ, আসলে এটা তো খতম তারাবি শেষ হয়েছে, যে তারাবি শেষ হবে না। তারাবি শেষ হবে যে চাঁদ দেখার পর তারাবি আরম্ভ হয়েছে, চাঁদ দেখা আবার ঈদের চাঁদ দেখা গেলে তখন তারাবি শেষ। ঈদের চাঁদ দেখা দেওয়ার আগ পর্যন্ত তারাবি অবশ্যই পড়তে হবে। তারাবির ক্ষেত্রে অন্যতম আমাদের অনেক শাইখ এখন মিডিয়ার মধ্যে বসে ঘুমটা দিয়ে বসে আছে, বড় বড় ফতোয়া দিচ্ছে তারাবির নামাজ 20 রাকাত নয়, 10 রাকাত নয়, 8 রাকাত তারাবির নামাজ, এরকম করে করে আমাদের অসংখ্য ছেলেদেরকে বরবাদ করছে তাদের আমলকে। সেক্ষেত্রে 8 রাকাত তারাবি, সে বিষয়ে ইসলাম কি বলে? না, তারা যে হাদিস শরীফটা আনে বুখারী শরীফ থেকে, এটা আসলে তারাবির না, এটা তাহাজ্জুদের 8 রাকাত এবং 3 রাকাত ছিল বিতির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রমজান শরীফ এবং গায়রে রমজান শরীফ ব্যতীত প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ তাহাজ্জুদের পড়তেন আর 3 রাকাত নামাজ বিতিরের পড়তেন। হ্যাঁ, এইটা হাদিস শরীফ, এটাকে টেনে তারা নিয়ে আসছে যে রোজার মাসের মধ্যে। আসলে তারাবি হচ্ছে 20 রাকাত, একদম সাহাবায়ে কেরামের জমানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এই পর্যন্ত যে নামাজ হয়ে আসছে তারাবির, এটা 20 রাকাতেই, 8 রাকাত না। 8 রাকাত এগুলো মাঝখানে এই আহলে হাদিসরা এগুলো বের করছে মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য। অথচ আমাদের ছেলেরা, আমাদের এগুলো ভাইয়েরা বুঝে না, এরা মনে করছে ঘুমটা দিয়ে এই দাড়ি, এই জুব্বা, বাপরে বাপ, আরও বলতেছে কোথায়, টেলিভিশনের মধ্যে, যে যা তা কথা টেলিভিশনে যাওয়া, এটা এরা যে টাকা দিয়ে চাংবাড়া করছে, এগুলো আর বুঝে না। হ্যাঁ, এদের তো টাকা আসতেছে, আমরা সুন্নিরা এগুলা একটা চাংবাড়া করে রোজার মাসের মধ্যে যে এই কিছু মানুষদেরকে হেদায়েতের বার্তা দেব, টাকার জন্য পারি না। কিন্তু এরা এক একজন 2টা-3টা টিভি চ্যানেল ভাড়া করে ফেলতেছে, এগুলো কোত্থেকে? তাহলে মানুষের ঈমান আমল নষ্ট করার জন্য তারা 20 রাকাত নয় 8 রাকাত এগুলো বলার জন্য এদেরকে ইহুদি নসারারা প্যাট্রোনাইজ করতেছে। ইহুদি নসারাদেরকে খুশি করার জন্য, এদের টাকাগুলো হালাল করার জন্য তারা এই সমস্ত ভৌতবাজ এগুলো করে। আসলে তারাবির নামাজ 20 রাকাত, ওরাও জানে, কিন্তু ওরা 8 রাকাতে কেন আসছে? ওই 8 রাকাতে আসছে যে তাদের বাবাদের থেকে যে টাকাগুলো পাইছে এগুলা তো হালাল করতে হবে। অনেকে সৌদি আরবের রেফারেন্স দেয়, অথচ সেখানের মধ্যে আমরা জানতাম যে সেখানে আগে 20 রাকাত ছিল। জি, তারাবির নামাজ মক্কা শরীফ, মদিনা শরীফে 20 রাকাত। করোনার পর থেকে তারা 10 রাকাত শুরু করছে, তাদের আবার 20 রাকাতে হয়তো চলে আসবে, এটাই আশা করি আর কি। আর সাহারি করি অনেক সময়, আবার অনেক সময় উঠতে না পারলে নিয়ত করা হয় না, অনেক সময় রোজার নিয়ত করা হয় না। তো রোজার জন্য কি নিয়তটা? রোজা 30 রোজা ফরজ, 30 রোজার 30 নিয়ত ফরজ। হ্যাঁ, তাহলে নিয়ত মানে এখন করতে হবে এটা না। হ্যাঁ, আপনি আর নিয়ত মানে আরবিতে নিয়ত করতে হবে এটাও না। আরবিতে নিয়ত করাটা হচ্ছে মুস্তাহাব। হ্যাঁ, নিয়ত মানে এরাদাতুল কলব, অন্তরের সংকল্প। হ্যাঁ, মনে মনে আমি এই যে সেহরিটা খাচ্ছি, এটা তো আমি এই যে সেহরি খাচ্ছি এটাও তো একটা নিয়ত। কী জন্য? যে আমি সেহরিটা গ্রহণ করছি রোজা রাখার জন্য, তাহলে এটাই তো নিয়ত। হ্যাঁ, তাইলে আপনি মনে মনে নিয়ত করলে আপনার অন্তরে যে আপনি সেহরি খাচ্ছেন যে রোজা রাখার জন্য, এটাই নিয়ত হয়ে যাবে। আর আরবিতে করতে পারলে এটা মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে। আবার অনেক সময় আমরা উঠি আজানের সময়, এখন আজান দিয়ে দিয়েছে, অনেকজন বলে তাড়াতাড়ি 1 গ্লাস পানি খেয়ে নাও, না হয় রোজাটা হবে না। তাহলে আগে সে উপবাস যদি রোজা রাখতো, রোজাটা আদায় হতো, কিন্তু আজান চলাকালীন সে পানি পান করলো, তার রোজাটাই নষ্ট করে দিল। কারণ একটা কথা মনে রাখতে হবে, রোজার খানা শেষ করতে হবে সুবহ সাদেকের আগে, ফজরের আগে, আর আজান দেওয়া হয় ফজর হলে।
তাহলে আপনি ফজর পর্যন্ত যদি খান তাহলে তার রোজাই হলো না। ফজর থেকে তো রোজা আরম্ভ হয়ে গেছে, সুবহ সাদিক থেকে রোজা আরম্ভ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, যদি আমরা জাগ্রত হতে না পারি, আজান হয়ে গেছে, তাহলে আমরা এই ফ্রেশ হয়ে উজু কালাম করে মসজিদে চলে যাব নামাজ পড়ার জন্য, ঠিক আছে। আর যদি আল্লাহ তৌফিক দে, শরীর ভালো থাকে, তাহলে আমি উপবাস রোজা রেখে দেব। আবার অনেক মানুষ আছে অসুস্থ, তাদেরকে দেখতে হবে, তারা যদি ঘুম থেকে উঠতে পারে নাই, এখন না খেয়ে যদি উপবাস রোজা রাখতে যায়, তার শরীর ক্ষতি হওয়ার, শারীরিকভাবে সে সমস্যায় পড়তে পারে, বেহুশ হয়ে যেতে পারে, অথবা কোনো দুর্ঘটনা করতে পারে। এই জন্য সে যদি চায় রোজা না রাখেও পারবে। হ্যাঁ, যেহেতু সে উঠতে পারে নাই, সেহরি করতে পারে নাই, রোজা উপবাস কেমনে রোজা রাখবে, তাহলে পরবর্তীতে তাকে একটা রোজা কজা আদায় করে দিতে হবে। সর্বশেষ হুজুর, আপনি তো অনেক জায়গায় সফর করেন, আবার রমজান সময়ে আপনি সফর করেছেন, তো রমজানের সময় আবার সফর একসাথে যখন হয়, সেই বিষয়ে আপনার যে অভিজ্ঞতা আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। এমনি সফর আর মাহে রমজান সফরের মধ্যে আসমান জমিন পার্থক্য। আর বিশেষ করে এই মিডল ইস্টের মধ্যে এবং সৌদিয়া সহ আরব কান্ট্রিগুলোর মধ্যে মাহে রমজানুল মোবারক এটা তারা খুব ভালো করে পালন করে। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দরভাবে তারা পালন করে, এবং তারা রাত্রিবেলা এটা জাগ্রত থাকে এবং রাতকে তারা দিন বানিয়ে ফেলে। হ্যাঁ, এবং তারা তারাবি পড়ে এবং খাওয়া দাওয়া করে, এই তারপরে এদিকে এই একটু জিকির আজকার করে মসজিদে যায় এবং তারা জাগ্রত থাকে, এবং এই মাহে রমজান মোবারকে তারা দুরুদে পাক তেলাওয়াত করে। তাহলে এইটা আসলে খুব সুন্দর। এই মাহে রমজান মোবারকের মধ্যে যে এটা রোজার মাস, এটা একটু বোঝা যায় মিডল ইস্টের মধ্যে। তো বিশেষ করে আমি শুনছি পাকিস্তানের মধ্যে নাকি এরকম, মাহে রমজান মোবারক আসলে ওনারা রাত্রিকালীন সময় তারা জাগ্রত থাকে, ইবাদতবন্দি করে, জিকির আজকার করে। কারণ এই মাস তো আর তারা পাইলে 1 বছর পরে পাবে, এই জন্য এই রহমতের মাসটা এসেছে, এই জন্য তারা খুব আনন্দ ভোগ করে। বিশেষ করে আমি 2018-তে সম্ভবত আমার ফ্যামিলিকে নিয়ে আমি উমরা পালন করতে গেছিলাম। আল্লাহ আর রহমত, সেই সময় পীরে বাঙ্গাল হুজুর কেবলা এবং শাহজাদা সৈয়দ আহমদ শাহ হুজুর কেবলা, ওনারা দুইজনেই তশরিফ এনেছিলেন। তো আমার সেই সফরটা খুব ভালো হয়েছিল। হুজুর কেবলার সাথে নামাজ পড়ার সুযোগ হয়েছে, এবং প্রত্যেকটা টাইমে হুজুর কেবলার সাথে মসজিদে নববী শরীফেতে গিয়েছি, এবং মক্কা শরীফও হুজুরের সাথে এই জুমার নামাজ, ওক্তিয়া নামাজ এগুলো আদায় করার সুযোগ হয়েছে। আমি খুব বেশি ভালো লাগছে যে আলে রসুল, আউলাদের রসুল, ওনাদের সাথে যে নামাজগুলো আদায় করতে পেরেছি, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই সময়টা আর কখন আসবে জানি না। হ্যাঁ, আমাদের যাওয়ার তো সুযোগ হয় নাই। আর এবারে শুনছি হুজুরে কেবলা তশরিফ আনতেছেন। হ্যাঁ, হুজুর কেবলা তশরিফ আনতেছেন, আর সাথে সাথে হুজুর কেবলা শাহজাদা হুজুর কেবলা তশরিফ আনতেছে, তো যিনি আল আজহারি, হ্যাঁ, জি জি, আকিব শাহ তশরিফ আনতেছেন। তো এই যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু শখ আছে, সাধ্য নাই, এরকম আর কি। হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ অন্য কোনো সময় হুজুরে কেবলার সাথে যদি সফর হয়, তাহলে এটা খুব ভালো লাগবে। হ্যাঁ, আর সফর মক্কা শরীফের সফর, মদিনা শরীফের সফর, সাথে আওলাদ রসুলের সাথে, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওলাদ রসুলের সাথে সফর, এমনি সফর, আওলাদ রসুলের সফর একসাথে যদি হয়ে যায়, তাহলে সফরের সাথে যখন আওলাদ রসুলের সফর একসাথে হয়, আওলাদ রসুলের সাথে সফর হয়, তাহলে এটা আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। বেশক বেশক, রসুল পাকের দরবারে যাচ্ছেন আর আলে রসুলকে সাথে নিয়ে যাচ্ছেন, কথা শুনে আনন্দ ঘনমুক্ত। আর আপনি যে বিষয়টা বলেছেন রাত্রে, আমরা যে অন্য অন্য দেশের মধ্যে তারা রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটায়, আমাদের দেশেও কিন্তু রাত্রে জাগ্রত থেকেই কাটাই ছেলেরা, কিন্তু জাগ্রত মানে তারা মোবাইলের মাধ্যমে। মোবাইলও না, এরা মোবাইলও আছে আর ক্লামবুট খেলে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা এগুলা আসলে বুঝে না, এরা যে ফজিলত, তারা কত বেশি ফজিলত মাহে রমজান মোবারকের, এরা না বুঝার কারণে এই কাজগুলা করতেছে। এই মাহে রমজান মোবারকের মধ্যে ক্লামবুট খেলে, বিভিন্ন খেলাধুলার মধ্যে মগ্ন হয়ে তার মোবাইলের মধ্যে তারা সময় কাটানো, এটা তাদের জন্য যে কত ব্যর্থতা। এমন একটা সময় আসবে আল্লাহ তাআলার দরবারে যখন জবাবদিহিতার মুখোমুখি হবে, তখন তারা আফসোস করবে। তখন আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। তারা বলবে যে আল্লাহ আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, তাহলে আর কোনোদিন এই কাজগুলো করবো না, শুধু তোমারই ইবাদত করব। তার ফেরত আসার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমি যুব সমাজকে বলবো, আপনারা এগুলো পরিহার করুন। এই ক্লামবুট খেলা, মোবাইল দেখা, তারপরে আরও অন্যান্য বিভিন্ন খেলার মধ্যে লিপ্ত হওয়া, ঘোরাঘুরি করা, এগুলো বাদ দিয়ে একটু ইবাদতবন্দি করে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করেন। কারণ হায়াত মওত, হ্যাঁ, হায়াতের যে আমার কদিন বাঁচবো এটার কোনো গ্যারান্টি নেই।
মৃত্যুটা নিশ্চিত, কোন সময় এসে যায়। হ্যাঁ, তাই আমি যে বয়স্ক হলে আবাদত করব, তারপর এর আগে আমি একটু ঘুরে করিনি, খেলাধুলা করিনি, এই দিয়ে একটা ধ্যান ধারণা। আপনি যে বয়স্ক হয়ে মরবেন এটার কোনো গ্যারান্টি নেই। আপনি এই কিছুক্ষণ পরেও মারা যেতে পারেন। হ্যাঁ, আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আপনার বয়স দেখা হবে না, তখন আপনাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। এই জন্য মৃত্যু আসার আগে আগে আমাদেরকে কিছু এবাদতবন্দি করে পরকালটা সুন্দর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের তো দেখা যায় বর্তমানে আমাদের এই যে ছেলেরা অনেক বেশি মারা যাচ্ছে, কারো কোনো হায়াতের কোনো বাজেটের শেষ নেই, হঠাৎ করেই মারা যাচ্ছে। হ্যাঁ, এটা কেয়ামতের আলামত। কেয়ামতের আগে মানুষ এরকম স্ট্রোক প্রবণতা বেড়ে যাবে। হ্যাঁ, ইয়াং ছেলে বলছে এই কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছে, মারা গেল, আফসোস করে আর কি। হ্যাঁ, আফসোস করে তার আর কিছুতে। শুকরিয়া হুজুর, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ পাক আমাদের রমজানকে প্রোডাক্টিভলি কাটানোর তৌফিক দান করুক। আপনাকেও শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।